না ভাই, ইয়াজিদকে আহলে সুন্নাত জামাতের কেউ কাফের হয়ে গেছে এটা বলে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কলিজার টুকরা দৌহিত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলা হত্যাকারীদের ব্যাপারে তার তেমন কোনো ভূমিকা, তাদের শাস্তির জন্য তেমন কোনো ভূমিকা দেখা যায় না, জানা যায় না। এসব কারণে তার ফাসেক হওয়ার ব্যাপার কথা উলামা একরাম বলেন, কিন্তু কাফের হওয়া বহুত কঠিন একটা বিষয়, এত সহজ না। যে আমাদেরকে এত সুন্দর একটা কসিদা দিয়েছেন যে মুঝে কুফা ওয়ালো মুসাফির কা সমঝো। আমি তো ও কুফাবাসী, আমি তো মুসাফির হিসেবে আসি নাই, তোমরা আমাকে দাওয়াত দিয়ে এনেছো। আপনারা বলেন কেউ কি দাওয়াত দিয়ে অপমানিত করতে পারে? আমরা ঘরে যদি কেউ করলে যে অপমান করতে দিবেন না, অপমান করতে পারবেন না। দিয়ে এজিদলে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হরে 150 সিঁড়ি দিয়ে দাওয়াত দি ধরলে দিয়ে কারবালার ময়দানে দিয়ে অপমানিত করছি। তার মানে এজিদে বড় বেয়াদব, ওজিদে বড় লম্পট, এজিদের ব্যাপারে যদি কোনো মুসলমান যদি হয় নয়, এটা অনুদুষ্ট হয় তাই আজকে মসজিদের মিম্বার দিয়ে ইরে আই ফয়সাল মিনাল কাদরি এই ঘোষণা করতে জুমদে চাকুরিয়ার জমিন সুওয়ালিয়া মারার জমিন যদি কোন আলেম হত্যা হয় হতে এজিদা হত্যা হয় আই চলে বইবিল্লাহ রাজি আছে কি এই কোন হত্যা করতে জুমদে এজিদের সরাসরি জড়িত আছেন যে ইমামে হুসাইন আর দুনিয়াতে বিদায় দেবেন নাই, সরাসরি জড়িত থেকে আসলে ইবনে নাওয়াজ এজিদ ইবনে নাওয়াজ এখন আবু নাই।